ফন্দীপের মতো ছেলেকে ওর বাবা মা পটিয়ে পাটিয়ে ওইখানে গিয়ে বিয়ে দিয়েছিল। না হলে টিনু যে টাইপের মেয়ে, ও যদি পড়াশোনা করছে করছে, ও দেখতে যথেষ্ট ভালো ছিল যখন শুরুতে সন্দীপের সঙ্গে, ওরকম কেন গ্রামগঞ্জে কেন বিয়ে দিল? তার মানে কি ওর প্রচুর কেলোর কীর্তি আছে নাকি? প্রচুর কীর্তি সে করে বেরিয়েছিল, তার জন্য বাধ্য হয়েছিল মা বাবা ওরকম একটা জায়গা বিয়ে দিতে? মানে টিনুর চরিত্র যে খারাপ সেটা তো অবশ্যই বোঝা যাচ্ছে। আমার অবাক লাগে এরা কি করে, মানে ওর মাকে দেখে স্পেশালি অবাক লাগছে। মেয়ে তো না হয় ঠিক আছে, ওকে তো ব্লগিং করতেই হবে, মা কি করে এত কিছুর পরে ব্লগিং করছেন? এবং মানে কি বলবো, জঘন্য ফ্যামিলি, পুরো পুরো জঘন্য ফ্যামিলি। তবে আমি একটা জিনিস আজকে, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন, ভিডিওটা হতে চলেছে এখন মোস্ট একটা যেটাকে বলে কন্ট্রোভার্সিয়াল একটা টপিক চলছে, সেটা হচ্ছে ফোকলা। তো ফোকলা কালকে 3টে লাইভ করেছে এবং তার এদিকে মানে টিনার প্রাক্তন এবং বর্তমান, এখনও তো স্বামী আছে, দুজনেই কালকে লাইভ করেছে। ঠিক আছে, দুটো স্বামী, মানে এক ফুল দো মালি, তো দুজন মালিই কিন্তু কালকে লাইভ করেছে। আর ঘাপটি মেরে কে বসে আছে না, টিনু সুন্দরী ঘাপটি মেরে বসে আছে। তো কোনো রকম তার তরফ থেকে আমি যখন ভিডিওটা করছি এখন অবধি কোনো রিপ্লাই আসেনি। এদিকে কিছু ভিয়ের ছবি বেশ ভাইরাল হয়েছে যেটা ফোকলা করেছে, মানে বোঝা যাচ্ছে ফোকলা এখন টিনুর চরম শত্রু। তা ফোকলাই 3টে লাইভে পুরো বিস্তারিতভাবে বললো যে কি করে ওদের দেখা সাক্ষাৎ হয়েছে, কি করেছে। ফোকলার কথা অনুযায়ী ফোকলা ভীষণ ইনোসেন্ট, ফোকলা কিচ্ছু করেনি। পরের বাড়ির মেয়ে, সে নিজে থেকে গিয়ে ফোকলাকে মানে বারবার প্রপোজ করেছে, বা ওর মা ইন্টারেস্ট দিয়েছে, অবশ্যই দিয়েছে, না দিলে তো কেউ এরকমভাবে করতে পারে না। তো সেটা দিয়েছে, তারপরে ওদের বিয়ে থাওয়া হয়েছে, তারপরে বলা যেতে পারে এক প্রকার ব্ল্যাকমেল করেই নাকি ফোকলাকে বিয়ে করেছে। তো এরকম ব্যাপারটা হয়েছে। তারপরে এমনকি নাকি টিনু ফোকলাকে ছুরির আঘাতও করতে গেছিলো। ঠিক আছে, তো সে সব কিছু বলেছে, প্রচুর মানে টিনার প্রশংসায় ভরিয়ে দিয়েছে ও। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কোনো মেয়ে যখন এরকম একটা ডিসিশন নেয় সেটা অবশ্যই তাকে ভেবে চিন্তে নিতে হয়। এবং আজকে যে নোংরামোটা চলছে এই পুরো জিনিসটা ধরে গত 1.5 বছর ধরে, সেটা কিন্তু ওরা পারতো একান্ত নিজেদের মধ্যে রাখতে। আজকে মানে কি বলবো, একটা খারাপ ফ্যামিলি, একটা না দুটো তিনটে বলুন, খারাপ ফ্যামিলির জন্য পুরো ওয়াইটা বিষাক্ত হয়ে যাচ্ছে ইউটিউবটা, তাই তো? এখানে ওরা যে জিনিসটা দেখাচ্ছে, মানে একটা ছেলে একটা মেয়ে পরপর করে তার স্বামীকে ভালো লাগলো না, বেরিয়ে এলো, ফোকলাকে বিয়ে করলো। ফোকলা মানে প্রথমজনকে ডিভোর্স না দিয়ে ফোকলাকে বিয়ে করলো, এবং ফোকলাকে বিয়ে করার পর তাকেও ভালো লাগলো না, তখন সে নাকি এখনকার সঙ্গে জিমের কোন ট্রেনার সঙ্গে সম্পর্ক আছে, এবং তার নাকি আজকে ডিভোর্স হওয়ার কথা। তো এরকম প্রচুর জিনিস আসছে, প্রচুর জিনিস ঘটছে। তো কথা হচ্ছে যে ফোকলা এত কিছুর পরও বলছে যে আমি ওর সঙ্গে কনফারেন্স কলে এই কিছুক্ষণ আগে কথা বলে এলাম, তারপরে মানে এত সখ্যতা আছে, তবু কিন্তু ভিডিও বা লাইভগুলো চলছে। তাহলে কি এটা কোনো ব্ল্যাকমেলিং প্রসেস চলছে? হতে পারে ফোকলা হয়তো টিনুর কাছ থেকে অনেক মোটা টাকা ডিমান্ড করেছে, যেটা হয়তো ফুলফিল করতে পারেনি, তার জন্য হয়তো এগুলো হচ্ছে, বা ফোকলার আসল রূপটা হয়তো ধরা পড়ে গেছে। কিন্তু টিনু মেন তো আসছে টিনুর কথা। টিনুকে সবাই থুথু ছ্যাঁছ্যা করছে, এবং যেটাও ডিজার্ভ করে, কারণ ও যেটা করেছে নিজের সন্তানকে ছেড়ে এসে। আচ্ছা, ফোকলা বলছে ফোকলা বোধহয় নেভিতে বোধহয় কাজ করতো। ঠিক আছে, আমি জানি না ও কী পোস্টে কাজ করতো, কারণ অর্ধেক ইংরেজি তো ভুল বলে, বা ও চাকরিটা পেলো কী করে, বা কেন ওর চাকরিটা নেই। এখন জাহাজে তো অনেক ব্যাপার থাকে, অনেক রকম মানে ব্যাপার থাকে, অনেক পোস্ট থাকে, হয়তো সেরকম কোনো একটি পোস্টে চাকরি করতো। ওর কথা হচ্ছে টিনুর জন্য নাকি ওর চাকরি চলে গেছে। কতটা হাস্যকর না, মানে ও টিনুর জন্য চাকরি ছেড়ে দিল, মানে এটা কীরকম টাইপের। যাই হোক, ফোকলারও তো আগে একটা পাস্ট আছে। এখন এদেরকে কাউকে বিশ্বাস করা যাবে না, না তো টিনুকে বিশ্বাস করা যাচ্ছে, না ফোকলাকে বিশ্বাস করা যাচ্ছে, না ফন্দি বাবা দেখলাম এই সুযোগটা, সেও যেহেতু ভিউজটা কম আসছে, তো সেও তার একটা অন্য চ্যানেল থেকে লাইভে চলে এসছে। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এত কিছুর পরও কেন টিনু চুপ করে আছে? আসলে সে দোষী। একটা বিয়ে তুমি করেছো,
হ্যাঁ, এবং সেই বিয়েটা এখনও ডিভোর্স হয়নি। কত বড় দুঃসাহস থাকলে আর একটা এরকম ফোকলার মতো ছেলেকে বিয়ে করা যায়, এবং শুধু বিয়ে নয়, মানে রীতিমতো তার ফ্যামিলিও সেটাকে মেনে নেয়। আচ্ছা, ফোকলার কথা অনুযায়ী যে টিনুর এই ধরনের জিনিসপত্রকে প্রথমে ওর মা সাথ দিল, বাবা দেয়নি, এবং টিনুকে নাকি মেরে ওর বাপের বাড়ি থেকে ওর দাদা এবং বাবা ভাগিয়ে দিয়েছিল। তারপরে যখন ওর অ্যাকাউন্টে ফার্স্ট পেমেন্ট ঢুকেছে, সেটা নাকি 90,000-এর মতো ঢুকেছিল। তো সেইটা দেখে নাকি ওর বাবা ওকে ক্ষমা করে দেয়, এবং তারপরে তো আমরা সব দেখতেই পাই। সত্যি আজকে সব থেকে বেশি যদি কেউ বা কারা দোষী থাকে, তাহলে অবশ্য করে টিনুর মা বাবা। এই জিনিসটা, এই শাসনটা যদি ওর মা, আমি জানি না ওর মাকে তো মানে কি বলবো, উনি কি মানুষ কি না আমার ভাবতে ঘেন্না লাগে। মানে উনি যেভাবে মেয়ের জীবনটাকে বরবাদ করলেন, হতেই পারে মেয়ের কম বয়স, মেয়ে হয়তো কোনো অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়েছে, এবং সেটা যদি তার মা জানে, তাকে অবশ্যই শাসন করে বলা উচিত, তুমি যে সম্পর্কে আছো, তোমার একটা বাচ্চা আছে, তোমার একটা রেসপন্সিবিলিটি আছে, তোমার আগে জীবনটা আছে, তুমি সেই সংসারে থাকো বা থাকার চেষ্টা করো। আর যদি তুমি না করতে পারছো, তাহলে আইনত তুমি আলাদা হয়ে যাও, তারপরে তুমি তোমার বাচ্চাকে নিয়ে এসো, তারপরে তুমি অন্যভাবে জীবন কাটাও। কিন্তু এই মা কি করেছে? এই মা বাচ্চা ফেলে চলে এসেছে, তাকে সেটা সাপোর্ট করেছে, এবং শুধু সাপোর্ট না, রীতিমতো ম্যাচিং ম্যাচিং করে ফোকলার সঙ্গে বসে বিয়ে পর্যন্ত করেছে। তাহলে এত কিছুর পর তো এই মেয়েকে অন্য কিছু বলতে হয়, তাই না? আমার টার্মটা হয়তো মুখে বলাটাও মানে বাঁধছে রুচিতে, কারণ ওই ব্যবসাগুলো যারা করেন তারা হয়তো পেটের তাগিদে করেন। কিন্তু একটাই বলবো, একটা মেয়ের জীবন যে কিভাবে বরবাদ হতে পারে, সত্যি টিনুকে না দেখলে বোঝা যায় না। নিজে একটা পরকীয়া করে একের পর এক পুরুষ পাল্টাচ্ছে, আর দোষটা গিয়েছিল তার প্রথম স্বামীকে ওপর, তাদের ওপর নারী নির্যাতন এই সমস্ত বোধহয় কেস ফেস করেছিল। তাহলে কোর্ট কেসের ক্ষেত্রে তো এগুলো অনেক মানে একটা বড় এভিডেন্স, এবং এগুলো তো অবশ্যই কাজে লাগবে। এবং শুধু কাজে লাগবে বলা ভুল, এবং আমার যেটা মনে হচ্ছে হয়তো ফোনদীপ ডিভোর্সটাও পেয়ে যেতে পারে। এবং ডিভোর্স পেয়ে গেলে কিন্তু ছেলের তো ওর কাস্টাডিতে থাকবে, কারণ মেয়ে তো এ যা মা, ছেলেকে আমার মনে হয় না এর ছেলেকে চাইও। একটা মা তার ছেলেকে ছাড়া কি করে যে থাকতে পারে, সত্যি ভেবে অবাক লাগছে, ভেবে অবাক লাগছে। মানে একটা মা, সে তার ছেলেকে ছেড়ে কি করে থাকতে পারে, মানে সত্যি ভেবে খুব অবাক লাগছে। আমার নিজের মেয়ের বয়স 15 বছর, যত বড় হচ্ছে, ক্লাস 10-এ পড়ে, তো সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন যে আমরা সবাই জানি যে আর কয়েকটা বছর পর হয়তো পড়াশোনার জন্য হয়তো আমাদের থেকে দূরে চলে যাবে, তাকে যেতে হবে, এবং আমরা হয়তো আটকাবো না। কিন্তু একটা এই যে চিন্তা, এই যে তাকে ছেড়ে থাকা বা তাকে একদিনও না দেখে থাকা, এই জিনিসটা সত্যি কতটা প্যাথেটিক, কতটা যন্ত্রণাদায়ক হয়, যে এই জিনিসটা যখন ফিল করি, সেইটা মনের মধ্যে অনেকটা কষ্টের উদ্রেক হয়। তো সেক্ষেত্রে এরকম একটা দুধের শিশু যে মাকে জড়িয়ে ধরে শয়, হয়তো মাকে বেস্ট ফিডও হয়তো করতো, সেকে ছেড়ে কি করে তার মা দিব্যি নাচছে গাইছে, বিয়ে করে ফেললো, তারপরে মেলায় ঘুরছে, খাওয়া দাওয়া করছে, কি লাইফস্টাইল, সত্যি ভাবাই যায় না। আসলে টিনুর নিশ্চয়ই কিছু চরিত্রের গড়বড় ছিল, তাই জন্য ফোনদীপের মতো ছেলেকে ওর বাবা মা পটিয়ে পাটিয়ে ওইখানে গিয়ে বিয়ে দিয়েছিল। না হলে টিনু যে টাইপের মেয়ে, ও যদি পড়াশোনা করছে ও দেখতে যথেষ্ট ভালো ছিল যখন শুরুতে ফোনদীপের সঙ্গে, ওরকম কেন গ্রামগঞ্জে কেন বিয়ে দিল? তার মানে কি ওর প্রচুর কেলোর কীর্তি আছে নাকি? প্রচুর কীর্তি সে করে বেরিয়েছিল, তার জন্য বাধ্য হয়েছিল মা বাবা ওরকম একটা জায়গা বিয়ে দিতে? মানে টিনুর চরিত্র যে খারাপ, সেটা তো অবশ্যই বোঝা যাচ্ছে। আমার অবাক লাগে এরা কি করে, মানে ওর মাকে দেখে স্পেশালি অবাক লাগছে। মেয়ে তো না হয় ঠিক আছে, ওকে তো ব্লগিং করতেই হবে, মা কি করে এত কিছুর পরে ব্লগিং করছেন, এবং মানে কি বলবো, জঘন্য ফ্যামিলি, পুরো পুরো জঘন্য ফ্যামিলি। তবে আমি একটা জিনিস আজকে বলছি, ফোনদীপরা না বেঁচে গেছে সত্যি, কারণ এরকম মেয়ে যে এরকম একটা ফোকলার মতো হনুমানের জন্য বেরিয়ে যেতে পারে, তার একটা সংসার ছেড়ে, তার একটা সন্তানকে ছেড়ে, আমি সবাইকে বাদ দিলাম, আমি শাশুড়িকে বাদ দিলাম, স্বামীকে বাদ দিলাম, শ্বশুরকে, নিজের সন্তানটা আগে। আরে মানুষ তো
জামা কাপড় নেয় না, নিজের সন্তানটাকে নিয়ে বেরোয়। এই তো সমস্ত ডকুমেন্টস গুছিয়ে টুচিয়ে এনেছে এবং তার মা তাকে সাপোর্ট করেছে। এবং শুধু তাই নয়, যখন মাল রিকভারি করার সময় আমরা দেখেছি কাঁথা খুঁজে পাচ্ছে না, সেইটা মনে পড়েছে। আরে তোর নিজের ছেলে, আর সেখানে পুলিশ স্টেশনের পুলিশ সবাই ছিল, ও যদি চাইতো 1 সেকেন্ডের মধ্যে ওর ছেলেকে ওর কোলে দিতে বাধ্য ছিল তারা, কিন্তু ও ছেলেকে চায়নি। আর ফোনদীপরাও কিন্তু ছেলেকে এই সুযোগে বেশ নিজের কাছে রেখে দিয়েছে। ঠিক আছে, ভালো মানুষ হোক ছেলেটা। একটাই বলবো, এই ধরনের জিনিস যে প্রমোট করা হচ্ছে এবং ফোকলাও যে দিনের পর দিন এই ধরনের জিনিসের একটা করে 3টে করে লাইভ করছে, এবং লাইভ করে মানে টিনু ওর চরম শত্রু হয়ে গেছে। কারণ যেটা বোঝা যাচ্ছে, টিনু হয়তো ওকে ছেড়ে অন্য কোনো সম্পর্কে লিপ্ত হয়েছে, বা ওকে হয়তো ওর মনোমতো টাকাটা দেয়নি, সেই জন্যই হয়তো ওর এতটা মানে ফাটছে যাকে বলা যায়। ঠিক আছে, আসলে সমস্ত টেকনিক্যাল দিকটা টিনুর চ্যানেলের এই ফোকলাই ম্যানেজ করে। ঠিক আছে, তো সেই জন্য হয়তো টাকা পয়সা নিয়ে কিছু একটা লেনদেন, কিছু একটা ব্যাপার হয়েছে, যার জন্য হয়তো আজকে ফোকলা এই জিনিসগুলো করে যাচ্ছে। মানে এটা এক প্রকার ব্ল্যাকমেলিং আর কি। আর টিনু তো কিছু করতে পারবে না আইনত, কারণ ও যদি পুলিশের কাছে যায়, সব থেকে আগে পুলিশ বলবে আপনার তো একটা বিয়ে হয়ে ডিভোর্স দেননি, আরেকটা বিয়ে করে ফেলেছিলেন, এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করা, সেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। তো সেই বিয়েটা তো কোনোভাবেই মান্যতা পাবে না, এবং হয়তো টিনু শাস্তিযোগ্য যেহেতু অপরাধ, শাস্তিও হতে পারে। ফলে ও তো এইটা যে যাবেই না, তো সেই জন্য ঘাপটি মেরে বসে আছে, না তো কোনো লাইভ করছে, না কোনো কিছু করছে। মনে পড়ছে খুব একদম সেই কথাটা, কিতনে আদমি থে, মনে পড়ছে টিনা, কিতনে আদমি থে, তুমি তোমার স্বামীকে ভয় দেখিয়েছিলে, তোমার বাবা চরম অপমান করেছিল, যখন ওই মাল রিকভারির সময় কীরকমভাবে ফোনদীপকে মারতে গেছিল, সেটা আমরা সবাই দেখেছি। অ্যাকচুয়ালি টিনুর বাবা মা দুজনেই অমানুষ, তাই এবং দাদাটা আমি জানি না কীরকম, তবে দাদাটা প্রথম দিকে শুনলাম বোনকে মেরেছিল, কারণ ওর দাদার বিয়ের সময় তো ছিল না। ঠিক আছে, তো যাই হোক, পরে দাদা এই বোনের টাকা পয়সা দেখে, মানে না, টাকা পয়সা আজ আছে কাল নেই, আর টাকা পয়সা ছাড়া টিনুর তার বাপের বাড়িতে কোনো মূল্য কিন্তু থাকবে না, সেটাও যত সময় যাবে তত বুঝতে পারবে। ওর ভিউজ কিন্তু অলরেডি ডাউন হতে শুরু করেছে। এত কিছু কন্ট্রোভার্সি হচ্ছে, এত কিছু চমকানো জিনিস আসছে, কিন্তু ভিউজ দেখুন, টিনুরও কমেছে, ফোনদীপেরও কমেছে। আরে মানুষজন কত দেখবে এই নোংরামো, এই কেচ্ছা দেখতে দেখতে মানুষজন জাস্ট মানে কি বলবো, আর ভালো লাগছে না, একঘেয়ে হয়ে গেছে। সেই জন্য কি ফোকলা মাঝে মাঝে 3টে করে লাইভ করছে, একটা করে ছবি পোস্ট করছে ওদের বিয়ের? হতে পারে, কারণ এরা সব কিছু করতে পারে, এরা করতে পারে না এমন কোনো কাজ নেই। এবারে আসি কিছু সামাজিক কথাবার্তায়। ঠিক আছে, এটা একটা সামাজিক, ইউটিউবটা কিন্তু একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, তাই তো, একটা সামাজিক একটা মাধ্যম। এখানে প্রত্যেকটা এজ গ্রুপের মানুষ এই ভিডিওগুলি দেখছেন, এবং তারা দেখে আলটিমেটলি কি শিখছেন। টিনুর মতো মেয়েদের অ্যাকচুয়ালি যারা এরকমভাবে পুরুষ পাল্টায়, ঠিক আছে, মানে আমার বলতে খুব খারাপ লাগছে, কি করে এটা হতে পারে, একটা সন্তান আছে যার, সে এইভাবে পরপর পুরুষ পাল্টাচ্ছে। এই মেয়ের চরিত্র নিশ্চয়ই মা বাবা আগে থাকতে জানতো, কেন তাহলে একে বিয়ে দিয়ে একটা ফ্যামিলিকে বরবাদ করা হলো না ফোনদীপদের? আজকে দেখুন, যতই বলুন, আজকে ফোনদীপদের ফ্যামিলিতে কিন্তু একটা দাগ লেগে গেল। সেই দাগটা কিন্তু মোছাটা খুব কষ্টকর, এবং ফোনদীপকে কিন্তু বলা যেতে পারে, যদি ডিভোর্স পায় ও বিয়ে করে আলাদা ব্যাপার, ফোনদীপও তো যেগুলো করেছে আমরা সবই দেখেছি, কিন্তু তবুও একটা দাগ কিন্তু পড়ে গেল। জানি না এর ভবিষ্যৎ কি আছে এদের, তবে একটাই কথা বলবো, ফোকলা আজকে ভাবছে আমি বিশাল বাহাদুরি কিছু করছি, কিন্তু ফোকলাও কিন্তু সেদিনকে এই অন্যায়ের সাথ দিয়েছিল। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, ও কিন্তু একটা অন্যায় দেখিয়েছিল। কালকে ফোকলা বলল যে টিনুর মা নাকি বারবার করে বলে ফোকলাকে বলেছে, বা তোমরা একসাথে থাকবে, অথচ বিয়ে করে তুমি টিনুকে তোমার বাড়ি নিয়ে যেতে পারবে না। কি অমানুষ না, সত্যি, আমি টিনুর মায়ের কথা বলছি, কি অমানুষ। নিজের একটা নাতি আছে, নিজের মেয়ের শ্বশুর বাড়ি আছে, তখনও ডিভোর্স হয়নি, মানে কতটা অমানুষ হলে এইটা কোনো মা করতে পারে। উনি মা,
ছি ছি ছি, উনি কী করে ব্লগ করেন? সবাই বয়কট করুন, এই টিনুকে বয়কট করুন, ওর মায়ের ব্লগ দেখা বন্ধ করুন এবং পারলে ফোকলাকেও করুন, কারণ এও ভাবছে এই সুযোগে আমি আমার চ্যানেলটা গ্রো করে যাব। আমি জানি না ভাই ও জাহাজে কী চাকরি করতো, কিন্তু যে যদি এরকম কিছু কাজ করে সে আজকে বসে বসে নিশ্চয়ই পরের বাড়ি বউয়ের কেচ্ছাগুলো রটাতে বসবে না। তো যাই হোক, একটাই কথা বলবো যে এরা যারা সোশ্যাল মিডিয়ায় নোংরামি ছড়াবে তাদের প্রত্যেককে বয়কট করুন, কারণ এরা কিন্তু যেগুলো শেখাচ্ছে এগুলো কোনো কিছু ভালো দিকে যাচ্ছে না, মানুষ খারাপই শিখবে। আর এরকমভাবে ফোকলার কাছে একটা বিয়ের ছবি তো নেই, অনেক বিয়ের ছবি আছে, এবারে হয়তো ফুলসজ্জার ছবিও জানি না দিতে পারে, ঠিক আছে? তো এরকমভাবে একটার পর একটা ছবি দিয়ে যাবে এবং সেইটা নিয়ে চলবে। তো এইগুলো বন্ধ হওয়া দরকার অবিলম্বে, কারণ এগুলো থেকে নতুন করে কিছু শেখার নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার জন্য, যখন সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন, আর তাহলে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। বাই।